ক্লাস 9 স্টুডেন্টস, তোমাদের আজকে চ্যাপ্টার 15 নিয়ে একটু আলোচনা করব। তো চ্যাপ্টার 15 তো আসলে পরিমিতি মানে মেনসুরেশন, তার সূত্রগুলো আগে জানা দরকার। তো সূত্রগুলো হচ্ছে কি কি আছে এবং কিভাবে এলো, সূত্র কিভাবে এলো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অঙ্ক করতে তোমাদের অসুবিধা হবে না। তা প্রথমে আমি দুটো এখানে ডায়াগ্রাম বা চিত্র করে রেখেছি, তোমরা তো বুঝতেই পারছো এটা আয়তক্ষেত্র, এর নাম হচ্ছে আয়তক্ষেত্র। আর এটি তো আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে স্কোয়ার, আর আয়তক্ষেত্র মানে রেক্ট্যাঙ্গেল। তো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের যে স্বাভাবিক সূত্রগুলো নিচু ক্লাসে পড়েছে একবার মনে করিয়ে দিই। আয়তক্ষেত্রের প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে পরিসীমা। পরিসীমা কথার মানে কি আগে এটা বুঝে নাও। পরিসীমা কথার মানে হচ্ছে বাউন্ডারি। একটা ল্যান্ড আছে আমার, এইরকম শেপের একটা ল্যান্ড আছে, এই ল্যান্ডটা বাউন্ডারি বা বেড়া দিয়ে ঘিরতে বা কোনো তার দিয়ে ঘিরতে, রেলিং দিয়ে ঘিরতে যে আমার যে লেংথটা লাগবে রেলিং, সেটাকে বলা হয় কি পরিসীমা। দ্যাট মিনস সোজা কথায় বাউন্ডারি। এখানে বাউন্ডারিতে আমি দেখতে পাচ্ছি এই একটা দৈর্ঘ্য আছে, এই একটা প্রস্থ আছে, এই একটা আবার দৈর্ঘ্য আবার প্রস্থ, তার মানে দুটো প্রস্থ দুটো দৈর্ঘ্য, তাই পরিসীমা লেখা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা তো তোমরা নিচু ক্লাসে শিখেছো। এবার সেই হিসাবে এই যে বর্গক্ষেত্রের বেলা যদি বলি পরিসীমা, তাহলে পরিসীমা এখানে আমরা কি লিখব, এখানে পরিসীমা লিখব এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এটাকে বাহু বলে। বর্গক্ষেত্র মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই প্রতিটি বাহু যেখানে 4টি বাহু আছে তাই 4 ইন্টু বাহু বা বাহুর দৈর্ঘ্য এইভাবে লেখে। এবার একক সম্পর্কে পরে বলছি। 2 নম্বর আছে কি ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা আগের থেকেই জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কেন, এটা জ্যামিতি নিয়ে যেদিন আলোচনা করব সেদিন একদিন বুঝিয়ে দেবো কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এলো। এবার হচ্ছে তেমনি করে বর্গক্ষেত্রের 2 নম্বর ফর্মুলা যদি আমি ক্ষেত্রফলের কথা বলি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এইটাকেও বাহু বলে, দৈর্ঘ্যটাও বাহু প্রস্থটাও বাহু, তার মানে আমরা বলবো বাহু ইন্টু বাহু। তো দুটো বাহু ইন্টু করলে কি হবে, বাহু স্কোয়ার, এইভাবে বলা হয়। আরেকটি ফর্মুলা এখানে এসে যায়, সেটা হচ্ছে কর্ণ। কর্ণ কাকে বলে, কোনো চতুর্ভুজের কোনাকুনি দুটি বিন্দুকে যোগ করলে যে সরলেখা পাবো তাকে কর্ণ বলে। সুতরাং এখানে দুটি কর্ণ পাবো, যদি এদিকে আমি যোগ করি তাহলে একটি কর্ণ পাবো। বর্গক্ষেত্রেও ক্ষেত্রে দুটি পাবো, একটি আমি ড্র করে দেখাচ্ছি, এই হলো কর্ণ। তো এই যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, এর কর্ণের দৈর্ঘ্য সেটা তোমরা মনে হয় জানো, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই ফর্মুলাটি কিভাবে এলো সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য হিসাবে এসেছে। তো সেটা একদিন পিথাগোরাসের উপপাদ্য আলাদা করে বলে দেবো। আর এই বর্গক্ষেত্রের কর্ণের কথা আসে এইভাবে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু √2 ইন্টু বাহু। তো আপাতত এই তিনটে ফর্মুলা, পুরোনো ফর্মুলা ক্লাস 7এও তোমরা করেছো, আরও অনেকে 6 বা 5-এ করেছে, এগুলো একটুখানি কিন্তু মনে রেখে এগিয়ে যেতে হবে। তো এখানে যে কথাটি এক্সট্রা আমি বলবো, পরিমিতিতে একক লেখা জরুরি, অবশ্যই তোমরা লিখবে। অনেকেই লেখে না, অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু এটা সম্পূর্ণরূপে একটা ভুল পদ্ধতি। তো একক লিখতে গেলে যখনই ক্ষেত্রফল ওয়ার্ড আসবে, ক্ষেত্রফল মানে এরিয়া, তখনই এর এককটা হবে বর্গ একক। বর্গ একক, ক্ষেত্রফল কথা আসলে বর্গ একক, তাছাড়া বাকি সব আসবে শুধু একক। তবে উঁচু ক্লাসে গিয়ে বা ক্লাস 10-এ গিয়ে যখন তোমরা আয়তন পড়বে তখন আসবে ঘন একক, সেটা যেহেতু ক্লাস 9-এ নেই সেটা নিয়ে ভাবার কিছু নেই। তাহলে আমি পরিসীমার কথা যদি বলি, এটা তো ক্ষেত্রফল না, এটা দুটো দৈর্ঘ্যের যোগফল, দুটো দৈর্ঘ্যের যোগফল শুধু একক। এবার কথা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের বেলাও তাহলে একক হবে, ঠিক তেমনি করে বর্গক্ষেত্রের বেলাও হবে। এবার একক আর বর্গ একক এই কথার মানে কি, যদি তোমার আয়তক্ষেত্রের বাহুগুলো সেন্টিমিটার এককে থাকে তাহলে এখানে হবে সেন্টিমিটার, এখানে হবে বর্গ সেন্টিমিটার, এখানে শুধু সেন্টিমিটার। বা কোনো অঙ্কে যদি দৈর্ঘ্য বা প্রস্থ মিটার এককে থাকে তখন আমরা এই এককের জায়গায় লিখবো মিটার, আর ক্ষেত্রফলের বেলা লিখবো বর্গমিটার, আবার কর্ণের বেলা লিখবো মিটার। সেম হবে বর্গক্ষেত্রের বেলাও। তাহলে এখান থেকে তোমরা আজকে থেকে মনে রাখবে, ক্ষেত্রফল কথাটি আসলেই একক হয় বর্গ একক, তাছাড়া বাকিগুলোতে একক হবে শুধু একক। এইগুলো তোমাদের পুরনো ফর্মুলা একটু মনে করিয়ে দিলাম। এবার তোমাদের বইয়ে যে ফর্মুলাগুলো আছে সেটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত কিছু ফর্মুলা আছে। তোমাদের বইয়ের কত নম্বর পেজ আমি একটু বলে দিচ্ছি, ফর্মুলাগুলো কোথায় আছে। পেজ নাম্বার 206, মূলত 206। এখানে একটা কথা বলি, তোমরা জানো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি মানে বেস ইন্টু উচ্চতা বা হাইট। এখন এই ফর্মুলাটি এলো কিভাবে, বা এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এই ফর্মুলাটি এলো কিভাবে সেটা নিয়ে একটু আলোচনা করি, মনোযোগ দিয়ে শুনবে। একটু আগে তোমরা শুনলে যে আয়তক্ষেত্রের, আমি একটা আয়তক্ষেত্রে এঁকে তোমাদের বলছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এই আয়তক্ষেত্রটির কথা চিন্তা করো, এখানে আমি নাম দিলাম এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। তো আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, তাই এখানে সমকোণ আঁকালাম বা রাইট অ্যাঙ্গেল আঁকালাম। এবার দেখো আয়তক্ষেত্রের কর্ণ যে টেনেছি আমরা, আয়তক্ষেত্রের যে কর্ণ টেনেছি সেটি সবসময় আয়তক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করে, দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। অথবা তোমরা একটা উপপাদ্যে পড়েছো, কোনো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, ক্লাস 9-এর প্রথমেই আছে। সেই হিসাবে এই যে ত্রিভুজটা আমি পাচ্ছি, কি নাম ত্রিভুজের, ত্রিভুজ
ABC। তো এটি স্বাভাবিকভাবে পুরো যে আয়তক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফলের কি হবে, অর্ধেক। এখানে আয়তক্ষেত্রটির নাম কি, ABCD। এটা তো শিওর। তাই যদি হয়, এবার লক্ষ্য করো, ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ছবিতে দেখো তো দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য হচ্ছে কোনটা আমাদের, এই BCটা দৈর্ঘ্য, প্রস্থ কোনটা, AB। তো আমি এখানে লিখছি BC ইন্টু AB। এই হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম কি, হাফ ইন্টু BC ইন্টু AB। এবার ত্রিভুজটার দিকে তাকাও, যদি এই পার্টটা, এই ত্রিভুজটি যদি তোমরা এই ত্রিভুজটিকে যদি ভুলে যাও, তাহলে এই শুধু ABC ত্রিভুজের বেলায় লক্ষ্য করো, BCটা হলো ত্রিভুজের ভূমি আর AB হলো ত্রিভুজটির উচ্চতা। কেন উচ্চতা, এখানে যদি AB বাহুটা BC বাহুর উপর লম্ব হয়, তাহলে আমরা এটাকে এই ত্রিভুজের উচ্চতা বলি। এটা পিথাগোরাসের উপপাদ্য যখন শিখবে তখন আরো ভালো বুঝতে পারবে। তার মানে আলটিমেটলি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি বুঝলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখান থেকে আমরা এই কথাটা, এই ফর্মুলাটা আমরা মোটামুটি সব সময় মনে রাখবো, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার কথা হলো, যদি কোনো ত্রিভুজের উচ্চতা থাকে, ভূমি তো থাকবেই, যে কোনো একটা বাহুকে ভূমি ধরতে পারি, উচ্চতা যদি থাকে তো ভালো কথা, আর উচ্চতা যদি না থাকে তাহলে আমাদের উচ্চতা বের করতে হবে। এখানে এককটা কি হবে, বর্গ একক, স্কোয়ার ইউনিট। এবার আমি সেই হিসাবে তোমাদের একটা সমবাহু ত্রিভুজের কথা বলি। সমবাহু ত্রিভুজ, যাকে বলা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। দেখি এর ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি। সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ আঁকানোর চেষ্টা করছি। এখানে যদি মেজারমেন্ট ঠিক নাও হয়, তোমরা ধরে নেবে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো মোটামুটি হয়েছে। এই ত্রিভুজের শীর্ষবিন্দুর নাম দিলাম A, বেসটা বা ভূমির নাম দিলাম BC। তো এই ত্রিভুজের ভূমি আমি পাচ্ছি BC, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি লম্ব বা উচ্চতা পাচ্ছি না। লম্ব বা উচ্চতা পেতে গেলে আমাকে A বিন্দু থেকে BC বাহুর উপর একটা লম্ব টানতে হবে। তা তোমরা ক্লাস 8-এর উপপাদ্যতে শিখেছো, কোনো সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি লম্ব টানি, লম্ব মানে এখানে 90 ডিগ্রি সিম্বল দেবেই, তাহলে সেটা ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে। এইবার সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুকে আমরা A একক বলে ধরে নেই। এটা প্রচলিতভাবে ধরা হয়। এই বাহু AC বাহু A একক হলে AB বাহু কি হবে, A একক, কারণ সব বাহু সমান। আর BC বাহু হবে A একক, BCটাও হবে A একক। কিন্তু যেহেতু আমি লম্ব টেনেছি, তাহলে এই D থেকে C পর্যন্ত এই DC পার্টটার দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্যটা হবে, পুরোটা হলো A, আর এটা সমান দুই ভাগে ভাগ করেছে, তাহলে A/2 একক। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, এটা কিন্তু আমাদের ADটা কিন্তু এই ত্রিভুজের উচ্চতা। তা আমরা যদি উচ্চতা বের করতে পারি, এই ভূমি BC মানে তো এখানে লিখে রাখি, BC ভূমি তো A একক, আর BCর হাফ হচ্ছে DC, তাই A/2 একক। তো ভূমি A জানি, এখন উচ্চতাটা যদি আমরা বের করতে পারি AD কে, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো আমাদের এই ত্রিভুজটার নাম কি, ত্রিভুজের নাম এখানে লিখে দিচ্ছি, ত্রিভুজ ADC তে। যেহেতু এই D কোণ 90 ডিগ্রি, তাই AC হলো অতিভুজ, আর AD হলো লম্ব, আর DC হলো ভূমি। তো লম্ব AD স্কোয়ার ইকুয়াল টু ভূমি হচ্ছে DC স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ হচ্ছে কি AC স্কোয়ার। তো এখান থেকে লক্ষ্য করো, AD স্কোয়ার ইকুয়াল টু, আমি এদিকে আনলে AC স্কোয়ার মাইনাস DC স্কোয়ার লিখবো। তো AD স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার মানে হচ্ছে A স্কোয়ার মাইনাস DC, আমি তখন এখানে লিখে রেখেছি ডিসির ভ্যালু কত, A/2, তাহলে এটাকে লিখবো A/2 হোল স্কোয়ার। এবার লক্ষ্য করো A/2, তাহলে AD ইকুয়াল টু, এটা আসবে রুট ওভার, এখানে তো স্কোয়ার, এখানে A/2 হোল স্কোয়ার মানে A²/4। তো AD ইকুয়াল টু, এখানে রুট ওভার, তোমরা লক্ষ্য করো লসাগু 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস স্কোয়ার, অর্থাৎ উপরে হচ্ছে কি 3 স্কোয়ার। তো AD ইকুয়াল টু 3 এর স্কোয়ার রুট হচ্ছে, হয় না তাই √3 লেখা হয়, A স্কোয়ারের স্কোয়ার রুট হচ্ছে A লেখা হয়, 4 এর স্কোয়ার রুট কত হবে 2। তার মানে এত একক পেয়ে গেলাম। তার মানে আমি AD মানে ত্রিভুজটির উচ্চতা পেলাম √3/2 ইন্টু A। এটাকে লেখার পদ্ধতি হচ্ছে সবাই এইভাবে লেখে, √3/2 ইন্টু A একক। সেই জন্য সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমি লিখবো, এটি হলো সূত্র একটি, সমবাহু ত্রিভুজের উচ্চতা মনে রাখবে √3/2 ইন্টু A একক। তো এখানে তো A কে আমরা বাহু ধরেছি, তো সাধারণ ভাষায় আমরা কি লিখবো, √3/2 ইন্টু বাহু। দেখবে বইয়ে তোমাদের এইভাবে ফর্মুলাটা দেওয়া আছে। এটা কার ফর্মুলা, হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা। যদি উচ্চতা এটা হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমি একটু আগেই বললাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো চিত্রে চলে আসো, এখানে ভূমিটাকে BC, উচ্চতাকে AD, ভূমি BCর ভ্যালু কত A একক, উচ্চতা তো আমরা এখনই বের করলাম, এই বক্সে উচ্চতা আছে। তো তাই লিখছি আমি হাফ ইন্টু ভূমি কত A একক, উচ্চতা একটু আগে বের করলাম কত আমরা, √3/2 ইন্টু, এই যে A দিয়ে লিখছি, A দিয়ে এটা করবো, বাহু না লিখে A
বর্গ একক। ক্ষেত্রফল মানে বর্গ, তার মানে তোমরা যদি এটা ইন্টু করো, 2 আর 2 ইন্টু করলে নিচে আসছে কত 4, আর এই সংখ্যা যে √3 আছে তাকে লিখলাম এখানে, আর এখানে একটা a আছে, এখানে একটা a আছে, ইন্টু কি হবে a স্কোয়ার। তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু a স্কোয়ার, বা ভাষায় লিখলে লিখবো √3/4 ইন্টু a মানে কি ছিল বাহু, তাহলে বাহু স্কোয়ার এত বর্গ একক। তো এবারে যদি আমি এই জায়গাটিকে যদি বক্স করি, তোমাদের ক্ষেত্রফলটা কীরকম হলো এবার লক্ষ্য করো। এখানে যখন ক্ষেত্রফল কথাটি আসবে তখন √3 এর নিচে 4 আসবে, যখন উচ্চতার কথা আসবে √3 এর নিচে 2 আসবে, ডিফারেন্সটা করে নেবে, এইভাবে মিলিয়ে করবে, মনে থাকবে। ক্ষেত্রফলের বেলা বাহু স্কোয়ার হয়, বাহুর স্কোয়ার, আর উচ্চতার বেলা শুধু বাহু, দ্যাট মিনস √3/2a, আর এই বেলা √3/4 ইন্টু a স্কোয়ার। এই হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা। এই দুটোই সমবাহু ত্রিভুজের সূত্র কাজে লাগে, এই সূত্রগুলো ছাড়া বাকি অঙ্কগুলো করা যাবে না। এবারে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লক্ষ্য করো। ছবিতে সমদ্বিবাহু ত্রিভুজ আমি এঁকেছি। কাকে সমদ্বিবাহু বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলে? যার এই দুটো সাইড ইকুয়াল, এই দুটো সাইড ইকুয়াল, আর নিচের যে সাইডটা আছে সেটা আনইকুয়াল, এই ধরনের ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে ইকুয়াল সাইডগুলোকে এ ধরা হয়। ধরো এটা এ একক, তাহলে এটিও হবে কি এ একক, আর নিচের ভূমিটাকে আমরা ধরি কি বি একক। তো নাম দিয়ে নিই এ বি সি, আর আগের ক্ষেত্রে আমরা এখানে ডি নাম দিয়েছিলাম, এবার ডি দিলাম। তো এবারে এই যে ত্রিভুজটি তৈরি হলো, এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে যদি পিথাগোরাসের কোন ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ হচ্ছে এখানে এডিসি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কেন বলছি আমি? যার এই যে ডি কোণটি কি সমকোণ। তো যদি আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য হিসাবে কি জানো তোমরা? যে সমকোণী ত্রিভুজে লম্ব স্কোয়ার, লম্ব মানে এখানে এডি, আমি ডিরেক্ট এডি লিখলাম, প্লাস ভূমি স্কোয়ার মানে এই যে ডিসি, ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার। সমবাহু ত্রিভুজের মতোই আমি করছি এখানে। তো এডি স্কোয়ার রাখলাম, ডিসি, এই যে ভূমি গোটা ভূমি যদি আমার বি হয়, তাহলে তার আধা ডিসি কত হবে? b/2, হাফ b/2 হোল স্কোয়ার। আর এসি কত ধরা আছে আমার এ, তাহলে এখানে লিখবো এ স্কোয়ার। তো এখান থেকে দেখো যদি এডি স্কোয়ার রেখে দিই, তাহলে থাকছে কি এ স্কোয়ার মাইনাস b/2 হোল স্কোয়ার। তো দেয়ারফর শুধু এডি যদি বলি, তাহলে এডি ইকুয়াল টু √ওভার এ স্কোয়ার মাইনাস b/2 হোল স্কোয়ার। এটাকে তোমরা এরকমও লিখতে পারো √ওভার এ স্কোয়ার মাইনাস ওপরে b²/4। তো এটি হলো সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, যাকে এইচ দিয়ে লেখে। তাহলে এইচ এর ফর্মুলা আমি কি পাচ্ছি? এইচ মানে হাইট, হাইটের ফর্মুলা কি পেলাম আমি? এখানে তোমাদের বক্স করে দিচ্ছি, এটাকে বক্স করে রাখবে, মনে রাখবে যে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াল টু √ওভার এ স্কোয়ার মাইনাস b²/4 এত একক। একক লিখিনি, তোমরা জানো উচ্চতা তো এমনি একক হবেই। তো এইটাকে বাংলা ভাষায় তোমাদের বইয়ে দেখো নিচের দিকে 207 পৃষ্ঠায় নিচের দিকে করা আছে, সেখানে সূত্রে বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু √ওভার সমান বাহু দুটির যে কোনো একটি দৈর্ঘ্যের স্কোয়ার বা বর্গ মাইনাস কি আসবে? ভূমির অর্ধেকের হোল স্কোয়ার। এই যে এখানে দেখো ভূমির অর্ধেক করে হোল স্কোয়ার করা হয়েছে, বা ভূমি²/4, যেভাবে মনে রাখতে পারো সেভাবে তোমরা মুখস্থ রাখবে। তো এটা তো গেল আমাদের এই উচ্চতা বের করলাম, এডিকে বের করলাম। তাহলে ক্ষেত্রফল কি হবে? এখানে পাশেই তোমাদের দেখাচ্ছি। দেয়ারফর এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু ভূমি কোণটা আমাদের বিসি ইন্টু উচ্চতা কি এডি। তো চলে আসি, হাফ ইন্টু ভূমি বিসি মানে কত বি, আর উচ্চতার এই যে পাশে আমার উচ্চতার ফর্মুলা দেওয়া আছে √ওভার এ স্কোয়ার মাইনাস, তোমরা চাইলে b/2 হোল স্কোয়ার লিখতে পারো বা b²/4 লিখতে পারো। একক হিসাবে কি হবে? বর্গ একক। তো এই হলো তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের যে ফর্মুলাটি এসে দাঁড়ালো সেটাকে তোমরাও খাতায় ভালো করে লিখে এরকম ক্লিয়ার বক্স করবে, এই দুটো মুখস্থ রাখবে, এই দুটো লাগবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর একটি বাকি থাকলো কি? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিন ট্রায়াঙ্গেল। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহুর কারোর সঙ্গে কারোর দৈর্ঘ্যের মিল নেই, দ্যাট মিনস যার তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান, তাদেরকে বলা হচ্ছে কি? বিষমবাহু ত্রিভুজ। তো একটি বিষমবাহু ত্রিভুজ আমি আঁকাই। এখানে তো মোটামুটি তোমাদের মনে হচ্ছে যে তিনটি বাহু অসমান আছে। তো প্রথম বাহুকে যদি এ ধরি, পরের বাহুটিকে যদি বি ধরি, আর নিচের বাহুটি সি ধরি, এখানে মনে রাখবে এ একক আছে, বি একক আছে, সি একক আছে। আমি কথাটা লিখলাম না। তো এর যা ফর্মুলা, সেই ফর্মুলা আবিষ্কার করেছেন হেরন, বিজ্ঞানী মানে গণিতজ্ঞ হেরন, আর আমাদের ভারতীয় একজন গণিতজ্ঞ আছেন ব্রহ্মগুপ্ত, সেই জন্য এর নাম হেরনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র। তো এই সূত্রটি কিভাবে এলো একটা লং ডিসকাশন আছে, সেটা জরুরি নয়, কেউ চাইলে কমেন্ট করো, তাহলে আমি বুঝিয়ে দেবো। কিন্তু সূত্রটা এখান থেকে আমরা এর ক্ষেত্রফল, এই এলাকার ক্ষেত্রফল কি করে বের করবো? ক্ষেত্রফল বের করতে গেলে আগে এই ত্রিভুজের আমাকে বের করতে হবে অর্ধ পরিসীমা বা সেমি পেরিমিটার।
অর্ধ পরিসীমা মানে পরিসীমার হাফ, এই সেমি পেরিমিটারকে স্মল লেটারে এস দিয়ে লেখে। আমাদের 3টি বাহুর দৈর্ঘ্যকে যদি যোগ করি তাহলে পাবো কি পরিসীমা। তার অর্ধ বলছে মানে বাই 2 করবো, তাহলে এত একক আসলে আমাদের অর্ধ পরিসীমা। দ্যাট মিনস যদি এ 10 হয়, পি 12, সি মনে করো 16, তাহলে আমার অর্ধ পরিসীমা কত হবে? 10 যোগ 12 যোগ 16 বাই 2। তাহলে এটা যোগ করে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো 19 হবে। তো এস এর ভ্যালু আমরা কত পেলাম? তাহলে এখানে এস এর ভ্যালু পেলাম কত? 19। মনে রাখবে এই অর্ধ পরিসীমা এস এর ভ্যালু কত পেলাম? 90। এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, এই যে বিষমবাহু ত্রিভুজ নিয়ে কথা বলছি, সেই ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু হবে রুট ওভার, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এত বর্গ একক। এই এস কথার অর্থ কি বুঝলে একটু আগে? এস কথার অর্থ অর্ধ পরিসীমা। আমি যেমন একটু বিশেষ ক্ষেত্রে ভ্যালু পেলাম 19, তাহলে এখানে 19 বসাবো। এখানে 19 মাইনাস এ মানে 19 মাইনাস এ এর ভ্যালু যেমন আমার 10 আছে, 19 মাইনাস 10। এইভাবে এস মানে আবার ওই এস এর ভ্যালু অর্ধ পরিসীমা, বি মানে দ্বিতীয় বাহু, আবার অর্ধ পরিসীমা তৃতীয় বাহু। এটা বিয়োগ করে গুণ করে তার বর্গমূল বা এটা শর্টকাট করার প্রসেস আছে, সেভাবে করলেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাচ্ছি। তা এই হলো তোমাদের প্রথম দিকে যে কটা সূত্র লাগে ত্রিভুজ সংক্রান্ত, সব কটা সূত্র হলো। যদি এই সূত্রগুলো বুঝে থাকো এবং বোঝার পর যদি মনে রাখতে পারো, পরিমিতি সব থেকে ইজি বলে তোমাদের মনে হবে। সুতরাং তোমরা সেইভাবেই চেষ্টা করো। থ্যাংক ইউ।